ইদানিং প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কি রান্না করব, কি খাবো কিছুই ভালো লাগে না। তাই আমি সবসময় চিন্তা করি গরমের দিন যখন বেশি গরম পড়ে যে কিভাবে রান্নাঘর থেকে খুব তাড়াতাড়ি বের হওয়া যায়। একদম সাধারণভাবে কম রান্না করে সেটাই টেনশনে রাখি। আর মাছ, মাংস যত কম খাবেন এই গরমে শরীর তত বেশি সুস্থ থাকবে। আমি তাই সাধারণভাবে কয়েকদিন ধরে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপুরা? আশা করি আমার কলিজার ভাই বোনেরা সবাই অনেক বেশি ভালো আছেন এই গরমের মধ্যে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো রাখবেন। বন্ধুরা, অনেক বেশি গরম পড়েছে, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আর আমার হচ্ছে এমনিতেই আমার রান্না করতে খুব বেশি বিরক্ত লাগে। রান্না করা আমার একদম ভালোই লাগে না। তার মধ্যে আবার এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা ৩-৪ আইটেম রান্না করা আমার জন্য পসিবল না। তা আমি চেষ্টা করি একদম সাধারণভাবে কিভাবে রান্না করে কোনো রকম রান্নাঘর থেকে বের হয়ে যায় সে টেনশনে রাখি। আর গরমের দিন মাংস যত বেশি কম খাওয়া যাবে তত আমাদের শরীরটা তত বেশি সুস্থ থাকবে। এই গরমে প্রচুর পরিমাণে লেবুর শরবত আর হচ্ছে পানি, তারপর সাধারণ শাকসবজি এসব বেশি খেলে শরীর অনেক সুস্থ থাকবো, আল্লাহ তাআলা সুস্থ রাখবে। তো আমি আজকে সাধারণ রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমরা কুকিং ব্লগ ভিডিও বানাই, কখনো ঘোরাঘুরির ভিডিও বানাই, তো যখন যেটা করি, যেটা খাই, যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আজকে আমি দেখো এই মাছটাকে রান্না করব একদম ভিন্ন প্রসেসে। আর এই রান্নাটা হচ্ছে আমার 2 ছেলে অনেক পছন্দ করে। তো ওরা যখন বলে তখন ওদেরকে আমি মাছটা এভাবে রান্না করে দিই। একদম ভিন্ন একটা স্টাইলে আমি আলু কুচি দিয়ে মাছটাকে রান্না করে নিব। তা আমি প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি দেখেছো। এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি এখন তরকারিটা রান্না করব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ, আর এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কিছু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া, তো কিছু দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে। এখন এই সাধারণ মশলাগুলো আমি সুন্দর মতো 2 মিনিটের মতো কষায় নিব। তো যত বেশি কষাবো ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখো, যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে এটার উপরে তেল উঠে আসবে। এভাবে একবার রান্না করে দেখবে, অনেক বেশি মজা লাগে। তা আমি আমার এই তরকারিটার মধ্যে আমি আর কোনো মশলাপাতি কোনো কিছু অ্যাড করব না। একদম এই মশলার ভিতরে আমার রান্নাটাকে অতুলনীয় করে তুলতে হবে। তা আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। দেখো, তো রান্নাটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, যদি আমার কথা এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো, আমার ভাই হও নাকি আমার বোন হও, অবশ্যই কমেন্ট করার অনুরোধ থাকবে। তো দেখো, আমার মশলাটা সুন্দর মতো কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর এই তরকারিটা কিন্তু মানে সবাই পছন্দ করে, বাচ্চারা ছোট বড় সবাই। তোমরা চাইলে এটা রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু জমে যায়, দারুণ হয়। আমি কিন্তু দেখো আলুর সাথে কিন্তু পেঁয়াজটাকে কুচি করে একসাথে ধুয়ে নিয়েছি। আর আমি যখন মশলাটা কষাইছি তখন কিন্তু তেলের মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এই যে দেখো, তা আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করেছি। আর বাকিটা এখন রান্না করতেছি। যেহেতু এই আলুটা হচ্ছে কুচি কুচি করা, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এই রান্নাটা একদম কম সময়ে করা যায়। যেহেতু গরমকাল, আমি তো আগেই বলেছি গরমকালে এত মস্তি করে রান্না করে খাওয়ার কোনো দরকার নেই। শরীর সুস্থ রাখতে হলে সাধারণভাবে খেয়ে গরমকালটা পার করতে হবে। কি বলো বন্ধুরা? তো যাই হোক, আমার কথা কেউ সিরিয়াসলি নিও না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। গরমকাল যত সাধারণভাবে খাবার খাওয়া যাবে ততই শরীরে সুস্থ থাকবে। তা আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। আর আমার বাচ্চারা ঝোল ঝোল খেতে পছন্দ করে। আর মাছগুলো এখানে দিয়ে ঢাকনা দিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব। তো ঢাকায় কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কালকে আবার অনেক গরম কম ছিল। তোমরা কে কোন এলাকা থেকে আমার ভিডিও দেখতেছো, কোন এলাকায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর আমি এদিক দিয়ে হচ্ছে একটা আলুর ভর্তা করব। তো আমি যেভাবে আলুর ভর্তা করি সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। কালকে হচ্ছে আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছিলাম। তো আমরা রাতের বেলা কেউ খাবার খাইনি, আমার সব কিছু রয়ে গেছে। তো তার জন্য ওই ডালের সাথে খাওয়ার জন্য এখন একটু আলুর ভর্তা করতেছি। আপনাদের ভাইয়ার হচ্ছে পাতলা ডাল আলুর ভর্তাটা অনেক পছন্দ। তো এখানে দেখো, আলুটা আমি আগে মতে নিয়েছিলাম, এখন হচ্ছে সরষের তেল দিয়ে আমি ভর্তাটা করতেছি। সরষের তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। এখন এটাকে কালারিং করে ভেজে নিব। এই যে দেখো, কালারিং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে 2-3টার মতো শুকনো মরিচ দিয়ে দিব। এটা এভাবেই থাকবে, এটাকে মাঝখান থেকে আর ভাগাভাগি করব না। তো
তো এইভাবে আলুর ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়। তোমরা এটাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। পাতলা ডালের সাথে এরকম আলুর ভর্তা থাকলে সত্যি মাছ মাংস কিন্তু ফেল। আর আমার এমনিতেও মানে গোস্ত মাছ প্রতি আমার অনীহা কম। মানে একটা আছে না যে মানুষের এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। আমার কিছু খাবার বাস আছে, সেগুলো ছাড়া আমি আল্লাহর রহমতে আমার যখন যেটা থাকে আমি সেটাই খাই। এত আমি আবার বাছাবাছি করি না। কিছু মাছ আছে, কিছু খাবার আছে সেটা আমি কখনোই খাই না ছোটবেলা থেকে। তো দেখো ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, একদম 5 স্টার হোটেলের আলুর ভর্তার মতো দেখো। আর এখানে দেখো কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কি সুন্দর হয় ভর্তাটা, আর খেতে কিন্তু দারুণ। ডাল যখন গরম ভাতের সাথে ডাল নেওয়া হবে আর এই ভর্তাটা নেওয়া হবে, তখন মানে টেবিলের যদি মাছ মাংস গরু মাংস কালো বোনাও থাকে সেটার প্রতি কোনো নজর থাকবে না। মনে হবে এই উপকরণগুলো দিয়ে তোমার 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। তো দেখো আমি একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মরিচের সাথে মশলার সাথে। ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাশাল্লাহ। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছে, দেখলাম যে না সব কিছু ঠিক আছে। আমি লবণ যে প্রথমে একবার দিই আমার তরকারি রান্না করার সময়, এরপর যখন আমি টেস্ট করি তখন দেখি যে না পরিমাণ মতো হয়ে যায়। আমি যখন থেকে এই রান্না করি, আমি কিন্তু বিয়ের আগে রান্না করতে পারতাম না, বিয়ের পরে আমি রান্না শিখছি আলহামদুলিল্লাহ। তখন থেকে আমি বিষয়টা খেয়াল করি যে রমজান মাসে রোজা রেখেছি 30টা, সেখানেও কোনো দিন আমার একটু লবণ কম বেশি হয়নি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা গুণই বলা যায়, এক ধরনের গুণ। তো আলুর ভর্তাটা দেখো, এটা কি আমি কড়াইয়ের মধ্যে বানাইছি নাকি হাত দিয়ে বানাইছি কেউ বুঝতেই পারবে না। তো এটার টেস্ট কিন্তু অনেক মজা, অনেক মজা। আমি আবারও বলতেছি বন্ধুরা, গরমের দিন কষ্ট করে ভিডিও বানাই, কেউ টেনে টুনে দেখে কমেন্ট করে যেও না, সবাই ভিডিওটা ফুল দেখবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ফাইনালি দেখো আমার তরকারিটা, মাছের তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে দেখো। অনেকে আছো ভিডিও অর্ধেক দেখে কমেন্ট করে চলে যাও, অনেকে দেখো না শুধু কমেন্ট করো। প্লিজ কেউ এমন করবে না, সবাই ভিডিওটা ফুল দেখার অনুরোধ থাকবে। আর সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে নিয়ে সুখে থাকবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।